সব ক্রিসমাস আনন্দের হয় না। কিছু ক্রিসমাস হয় দুঃখের, আতঙ্কের ও ভয়ের। বারুইপুরের গোমস কলোনি প্রতিবারের মতো সেজে উঠেছে ক্রিসমাস সেলিব্রেশনের জন্য। জেমস এই বছর ক্রিসমাস সেলিব্রেট করতে তার মামার বাড়ি উপস্থিত হয়েছে। বাহানাটা ক্রিসমাস সেলিব্রেট করা হলেও আসল উদ্দেশ্য সেই প্রচলিত থমাস বেকারিতে ক্রিসমাসের রাত কাটানো। ছোটবেলা থেকে সে শুনে এসেছে ক্রিসমাসের রাতে যখন পাড়ার সবাই চার্চে উপস্থিত থাকে, সেই 10 বছর আগে বন্ধ হয়ে যাওয়া বেকারি জীবন্ত হয়ে ওঠে। ফ্রেশ বেকিংয়ের মিষ্টি গন্ধে ছড়িয়ে যায় গোমস কলোনি। ক্রিসমাস রাতে মামার বাড়ির সবাই চার্চের দিকে রওনা হলো। জেমস বাড়ির সকলকে এড়িয়ে পৌঁছালো থমাস বেকারির সামনে। একটা ভাঙা জানলা দিয়ে ঢুকে পড়ল সেই বেকারির ভেতরে। রাত 12টায় যখন চার্চের ঘন্টা বেজে উঠল, ঠিক তখন জেমস তার চোখের সামনে দেখতে পেল এক অদ্ভুত দৃশ্য। ঠান্ডা বন্ধ হয়ে থাকা ওভেনগুলো হঠাৎ জ্বলে উঠল। জেমস দেখল তার সামনের টেবিলে ময়দা ছড়ানো। মিষ্টি গন্ধে ধীরে ধীরে ভরে যাচ্ছে বেকারিটা, কিন্তু বেকিং করছেটা কে? জেমস লক্ষ্য করল সেই জ্বলন্ত ওভেনে কিছু একটা বেক হচ্ছে। দেখে মনে হলো পাম কেক। মিষ্টি গন্ধটা তীব্র থেকে তীব্রতর হলো। জেমসের মাথা ধরে যাচ্ছে সেই গন্ধে। যা দেখছে সেটা সে হজম করতে পারছে না। ঠিক তখন কে যেন পেছন থেকে বলে উঠল, মেরি ক্রিসমাস মাই চাইল্ড, কেক ইজ অলমোস্ট রেডি। সেই রাত থেকে জেমসকে আর পাওয়া যায়নি। গোমস কলোনি সেই ক্রিসমাস রাতে মিষ্টি গন্ধর সাথে অনুভব করেছিল এক মায়াবী আতঙ্ক। ভয় পাওয়ার নতুন অধ্যায়।